নমস্কার বন্ধুরা, আমি শিক্ষাস কিচেনে তোমাদের সবাইকে। বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটি ইতালিয়ান জনপ্রিয় চিকেন রেসিপি। সেটি হলো চিকেন স্ক্যালোপিনি। বন্ধুরা, আমরা ইতালিয়ান ডিশ মানেই বুঝি পিৎজা, পাস্তা, কিন্তু ইতালির অনেক ভালো ভালো চিকেন রেসিপি রয়েছে। এই চিকেন রেসিপিগুলো এতটাই লোভনীয় যে তোমরা আমার এই রেসিপিটা দেখলেই বুঝতে পারবে। এই চিকেন স্ক্যালোপিনি বানাতে কি কি লাগছে ঝটপট চলো একবার দেখি। এখানে দেখো বন্ধুরা, 750 গ্রাম চিকেন রাখা রয়েছে, ব্রেস্ট পিস। আর সেই ব্রেস্ট পিসের মধ্যে আমি একটু অলিভ অয়েল আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো একটু নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি 1 ঘন্টা। আর এখানে রয়েছে মাশরুম। এই মাশরুমকে আমি নুন আর একটু গরম জলের মধ্যে ভিজিয়ে তুলে রেখেছি। এখানে রয়েছে কর্নফ্লাওয়ার, 2 টেবিলস্পুন হচ্ছে রসুন বাটা। এখানে 25 গ্রাম রয়েছে বাটার, 2 পেঁয়াজ কুচি রয়েছে। এখানে রয়েছে দেখো পার্সলে পাতা। এই রান্নাতে পার্সলে লাগবেই। দেখো, এটা কিন্তু ধনে পাতা নয়, পার্সলে। এখানে রয়েছে গোলমরিচের গুঁড়ো, ফ্রেশ ক্রিম, অলিভ অয়েল। এটা হচ্ছে বন্ধুরা চিকেন স্টক। আমি চিকেনের হাড়কে একটু নুন দিয়ে জলে বয়েল করে ছেঁকে নিয়েছি। এটাই এই রান্নাতে আমি ব্যবহার করব। চলো দেখি তাহলে রান্নাটা শুরু করা যাক। আমি কর্নফ্লাওয়ারটাকে এই প্লেটের মধ্যে ঢেলে নিলাম। নিয়ে এর মধ্যে আমি একটা ম্যারিনেটেড চিকেন পিসগুলোকে এভাবে কোট করে নেব কর্নফ্লাওয়ারে। করে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। এভাবেই আমি সব চিকেনের পিসগুলোকে কোট করে নেব। দেখো, আমি চিকেনের সব ব্রেস্ট পিসগুলোকে এভাবে কর্নফ্লাওয়ারে কোট করে নিয়েছি। আমি কড়াইতে হোয়াইট অয়েল দিয়েছি। দিয়ে আমি এবার চিকেনগুলোকে ফ্রাই করে নেব। রান্নাটা আমি অলিভ অয়েল আর বাটারে করব, কিন্তু ফ্রাইটা আমি হোয়াইট অয়েলেই করব। একটা করে চিকেনের পিস আমি ছাড়তে থাকবো। ফ্রাই হতে থাক, সবগুলো চিকেন পিসকে আমি ফ্রাই করে নেব। তারপর রান্নাটা করব। চিকেনটাকে এবার আমি একটু উল্টে দেব। ব্রেস্ট পিসগুলোকে এভাবে আমি 2 পিস ভেজে নেব। চিকেনের পিসগুলো তো ফ্রাই হচ্ছে। আমি এবার এই মাশরুমকে 2 পিস করে কেটে নেব। সবগুলো মাশরুমকেই কাটবো, শুধু মাঝখান দিয়ে কেটে নেব। তোমরা চাইলে 4 পিসও করতে পারো, আমি 2 পিসই করব। সব মাশরুমগুলোকে আমি এভাবে কেটে নিলাম। পার্সলে পাতাটাকে এবার কুচি করে নেব। তো ছোট ছোট করে কাটবো। চিকেন ফ্রাই করা এই যে তেলটা বেঁচে গেছে, এতে আমি এই মাশরুমটাকে একটু সতে করে নেব। আমার চিকেনও ফ্রাই করা হয়ে গেছে, মাশরুমগুলো সতে করা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। একটা কড়াই বসিয়ে দিলাম। এবার আমি রান্নাটা শুরু করব। কড়াইতে আমার গরম হয়ে গেছে। এবার আমি এতে অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। অলিভ অয়েল অল্পই দেব, আর দেব এই বাটার। রান্নাটা আমার বাটারেই হবে। বাটার তো মেল্ট হয়ে গেছে। এবার আমি মিহি করে কাটা এই 2 পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।
গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি 2 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দেওয়ার পরে আমি দেব 1/2 টিস্পুন নুন আর দেব এই গোলমরিচের গুঁড়ো, একটু আন্দাজ মতোই দেব। নাড়িয়ে নিচ্ছি। এবার আমি মাশরুমটা অ্যাড করলাম। করে একটু নাড়িয়ে নিই। নিয়ে আমি চিকেন স্টকটা পুরোটাই দিয়ে দিলাম। মাশরুমটা ফুটে উঠেছে। এবার আমি ফ্রাইড চিকেনগুলোকে দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নিই। একটু ঢাকা দিয়ে দেবো। আমার চিকেন স্ক্যালোপিনি দেখ কেমন বয়েল হচ্ছে, একটু খুলে দেখি। খুব সুন্দর একটা কালার এসছে। এবার আমি ফ্রেশ ক্রিমটাকে দিয়ে দেব। আমার চিকেন স্ক্যালোপিনিতে একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। আমি গ্যাসটা অফ করলাম। অফ করার পরে আমি একটু বাটার দিয়ে দিলাম আর দেব এই পার্সলে কুচি। আর একটা জিনিস বন্ধুরা বাকি রয়েছে, যেটা হচ্ছে এই লেবুর রসটা আমি অ্যাড করে দিলাম। 1/2 পাতি লেবু আছে, সেটাকে অ্যাড করলাম। করে এবার আমার সার্ভ করার জন্য রেডি হয়ে গেল চিকেন স্ক্যালোপিনি। এই দেখো বন্ধুরা, চলে এসেছে গরমা গরম চিকেন স্ক্যালোপিনি। এই রেসিপিটা তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করো। আগামীতে অনেক নতুন নতুন রেসিপি তোমাদের জন্য কিন্তু ওয়েট করছে। আমার চ্যানেলে যারা পুরনো বন্ধু আছো তাদের ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না। তোমরা এভাবেই আমার পাশে থেকো। আগামীতে অনেক দূর এগোতে হবে আমাদের অনেক নতুন নতুন রেসিপির সঙ্গে। আজ তাহলে আসি বন্ধুরা, থ্যাংক ইউ।